তারা জানেই না, তারা আল্লাহর ক্ষমতা নিয়ে আল্লাহকে চিনে না। আল্লাহকে চেনাতে হবে। আপনার সন্তানকে চেনান, শুধুমাত্র ঠাকুমার ঝুলি জানে। আপনার সন্তান কি চিনে? ঠাকুমার ঝুলি চিনে। আপনার সন্তান কি চিনে? মিস্টার বিনকে চিনে। আপনার সন্তান কি চিনে? ওই যে কি চিনে, কি মিনা আর কিসের কার্টুন আছে, এই শুধু কার্টুন গুলো চিনে। আপনার সন্তান আল্লাহকে চিনেনি, রাসূলকে চিনেনি। শুনেন, এক মা এক সন্তান ক্লাসে বসে আছে, ছোট্ট চুটকি গল্পটা শুনেন, আরবি গল্প। টিচার গিয়ে বলছেন যে তোমরা কে কি হতে চাও লিখো। সন্তানেরা, ছেলেরা সবাই লিখেছে, বাচ্চারা। টিচার খাতা দেখছেন একে একে। খাতার মধ্যে লিখেছে আমি প্রফেসর হতে চাই, আমি মহানদেশ ইঞ্জিনিয়ার হতে চাই, আমি ডাক্তার হতে চাই, আমি রাজনীতিবিদ হতে চাই, আমি মিনিস্টার, এমপি, প্রধানমন্ত্রী হতে চাই, প্রেসিডেন্ট হতে চাই। এই ধরনের কথা লেখা আছে। একজন ছোট্ট কথাই লিখেছে আনা উরিদু আন আকুনা সাহাবিয়া, আমি সাহাবী হতে চাই। সাহাবী হওয়া যায়? সাহাবী হতে পারে? সম্ভব? একজন বলছে আমি সাহাবী হতে চাই। এটা কিভাবে হবে? এই কথা শুনে ক্লাসে হাসির রোল পড়ে গেছে। এ সাহাবী হতে চায়। টিচার বলছে থামো, দেখি ও কেন লিখেছে। জিজ্ঞাসা করছে যে তুমি কেন সাহাবী হতে চাও? ছোট্ট সন্তান বলতেছে যে আমি যখন ঘুমাই তখন আমার মা প্রতিদিনই একজন করে সাহাবীর গল্প শোনান। সাহাবীরা বড্ড ভালো মানুষ, খুবই সত্যবাদী এবং সৎ মানুষ, খুবই পরহেজগার মানুষ। আল্লাহ তাদেরকে ভালোবাসেন, তারাও আল্লাহকে ভালোবাসে। আমি মায়ের গল্প থেকে বুঝেছি সাহাবীরাই দুনিয়াতে সবচেয়ে ভালো মানুষ ছিলেন। এই জন্য আমি ভালো মানুষ হওয়ার জন্য আমিও সাহাবী হতে চাই। এই কথা যখন ছোট্ট সন্তান বলতেছে তখন টিচার, ওই শিক্ষিকার চোখ দিয়ে অশ্রু বেয়ে বেয়ে পড়ছে যে আহ, কি মা না তুই পেয়েছিস রে, তুই কত সুন্দর মা পেয়েছিস। তোর মতো মা প্রত্যেকটা ঘরে ঘরে থাকা উচিত। তারা যেন সাহাবীর গল্প শুনতে পারে, তারা যেন কোরআনের কিসসা শুনতে পারে, তারা যেন নবীদের মধ্যে ঘটে যাওয়া সুন্দর ঘটনাগুলো জানতে পারে, যুদ্ধ বিগ্রহে শহীদদের গল্প জানতে পারে। তারা যেন ঠাকুমার ঝুলির গল্প শুনতে না পারে, তারা যেন ফজার গল্প শুনতে না পারে, তারা যেন মিস্টার বিনের গল্প কিসসা কাহিনী জানতে না পারে, তারা যেন কুরআন সুন্নাহ ভিত্তিক সুন্দর গল্পগুলো জানতে পারে। তোর মতো মায়ের দরকার। শিক্ষিকা কাঁদে আর বলে। এরপরে পিন পতন নীরবতা এসে গেল ক্লাসের মধ্যে।